জয় হিন্দ। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফুড এসআই পরীক্ষার অঙ্কের আরও একটা ফাইনাল সাজেশনের সেট কমপ্লিট করব। ঠিক আছে, দেখো আমাদের ফুড এসআই পরীক্ষাটার আর বেশি দিন সময় নেই, তাই এই যে 1-1.5 মাস হাতে সময় আছে, এই 1-1.5 মাস যদি আমরা প্রতিদিন একটা করে এই ফাইনাল সাজেশনের অঙ্কের সেট সলভ করি, তাহলে কিন্তু আমরা পরীক্ষাতে 90%-এর উপরে ম্যাথ সলভ করে আসতে পারবো। ঠিক আছে, তাই তোমরা প্রতিদিন এই ভিডিওগুলো দেখবে, ভিডিওগুলো দেখে তোমরা নিজেরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তো দেখো আজকে যে 10টা অঙ্ক আমরা করব, সেই 10টা অঙ্ক তোমরা ভিডিওটা পজ করে এখন নিজেরা করতে পারো। নিজেরা করার পর তারপর তোমরা ভিডিওটা দেখতে পারো। তো চলো কী আছে আজকে প্রথম প্রশ্নটা দেখি। দেখো আজকের প্রথম প্রশ্নটা কি বলেছে, একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? দেখো খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো আসে। তোমাদেরকে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি যে এই যে ফাইনাল সাজেশনের আমাদের যে সিরিজটা চলছে, এই ফাইনাল সাজেশনের কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিওই দেখবে, কারণ এই ফাইনাল সাজেশনের ভিডিওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইখানে তোমরা মিস করবে না কেউ। এই ভিডিওগুলোতে যে অঙ্কগুলো আমি করাচ্ছি, সেই অঙ্কগুলো তোমরা ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করবে। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম প্রশ্নটাতে কি বলেছে, 5 টাকা ও 10 টাকার মোট নোটের সংখ্যা হচ্ছে 80টা। তার মানে আমরা যদি ধরে নিই যে 5 টাকার নোট আছে কয়টা, এক্সট্রা, তাহলে 10 টাকার নোট কয়টা থাকবে, তাহলে 10 টাকার নোট থাকবে হচ্ছে তোমার 80 মাইনাস এক্সট্রা। 10 টাকার নোট থাকবে 80 মাইনাস এক্সট্রা। এবার দেখো 5 টাকার নোট যদি এক্সট্রা থাকে, তাহলে এক্সট্রা নোটের ভ্যালু বা মূল্য কতটা হলো, একটা নোটের ভ্যালু যদি টাকা হয়, একটা 5 টাকার নোটের মূল্য যদি 5 টাকা হয়, তাহলে এক্সট্রা নোটের মূল্য কত হবে, 5x টাকা। এবারে 10 টাকার 80 মাইনাস এক্সট্রা নোট আছে, তাহলে তার মূল্য কত হবে, এই 10 গুণ 80 মাইনাস এক্স হলো। এবারে কি বলেছে, এই দুইটার মূল্য মিলেই হচ্ছে কত টাকা, মোট 600 টাকা হলো। দেখো সব ইকুয়েশনটা আমরা বানিয়ে দিলাম। এবার এটাকে জাস্ট সলভ করব। দেখো কি হলো এখানে, দেখো 5x প্লাস 10 আর 80 গুণ করলে 800 মাইনাস 10x ইজিক্যাল টু 600। এবারে দেখো কি হচ্ছে, এই 5x এখানে প্লাস আছে, এখানে 10x মাইনাস আছে, তাহলে আমাদের কী হবে, মাইনাস 5x। 10x থেকে 5x চলে গেলে 5x, বড়টার সামনে মাইনাস, তাই মাইনাস 5x ইজিক্যাল টু, এই 800টা ওদিকে গেলে কী হবে, দেখো 600 মাইনাস 800, তাহলে এখানে মাইনাস 5x ইজিক্যাল টু মাইনাস 200। মাইনাস মাইনাস কাটো, 5 দিয়ে 20কে কাটলে 5 4 20, পিছনে একটা শূন্য, তাহলে x ইজিক্যাল টু কত হয়ে গেল, 40। এক্সের ভ্যালু কত, 40। তো আমাদের দেখো এক্স আমরা কি ধরেছিলাম, 5 টাকার নোটের সংখ্যা, কিন্তু আমাদের তো 5 টাকার নোটের সংখ্যা চাইনি, আমাদের কি চেয়েছে, 10 টাকার নোটের সংখ্যা। তাহলে 10 টাকার নোটের সংখ্যা কত হবে, দেখো 5 টাকার নোটের সংখ্যা যদি 40টা হয় আর মোট নোট যদি 80টা হয়, তার মানে 10 টাকার নোটও ছিল কত, 80 মাইনাস 40 সমান 40। তার মানে 10 টাকার নোটের সংখ্যাও কত, 40টা। 10 টাকার নোটের সংখ্যা কত, 40। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, অতুল, অমিত এবং দীপু একটি যৌথ ব্যবসায় যথাক্রমে 2700 টাকা, 8100 টাকা এবং 7200 টাকা বিনিয়োগ করেন। বছর শেষে যদি অতুল 3600 টাকা মানে 3600 টাকা লাভ্যাংশ পায়, তবে মোট লাভ্যাংশ কত? ঠিক আছে, মোট লাভ্যাংশ কত? দেখো কি বলেছে, অতুল, অমিত আর দীপু ব্যবসা শুরু করে। ঠিক আছে, আমরা আগে কত টাকা দিয়ে ওরা ব্যবসা শুরু করে সেই অনুপাতটা বের করি। ঠিক আছে, অতুল লিখতেছি এটি, অমিত লিখতেছি AM আর দীপু মানে D। অতুল কত টাকা দেয়, 2700 টাকা। অমিত কত টাকা দেয়, 8100 টাকা। দীপু কত টাকা দেয়, 7200 টাকা। হলো, এই দেখো 000000 কাটো, যেহেতু অনুপাত বের করছি। ঠিক আছে, অনুপাত করব এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেটাতে 3টাই কাটা যাবে।
0 তিনটাটি কেটে দিলাম। এবার দেখো 9 দিয়ে কাটি, 9 3 27, 9 9 81, 9 72। তার মানে 3:9:8 এই অনুপাতে অতুল, অমিত আর দীপু মানে বিনিয়োগ করেছিল। এবারে লাভ্যাংশটাও তার মানে তারা এই অনুপাতেই পাবে, লাভ্যাংশটাও তার মানে তারা এই অনুপাতেই পাবে, ঠিক কি না? তার মানে কোশ্চিনে বলে দিয়েছে যে এই 3 অনুপাত মানেই হচ্ছে 3600 টাকা, 3 অনুপাত মানেই 3600 টাকা। কারণ বলে দিয়েছে তো যে অতুল পেয়েছে 3600 টাকা, 3600 টাকা। আমাদের হিসাবে অতুল পাইতে লাগে 3 অনুপাত, ঠিক আছে? 3 অনুপাত টাকা কখন পাবে? যখন তাদের মোট লাভ হবে কত? 8 আর 3 হলো 11, 11 আর 9 20। যখন তাদের মোট লাভ্যাংশ হবে এই 20 অনুপাত, তার মধ্যে থেকে 3 অনুপাত পাবে অতুল, ঠিক আছে? তার মানে আমরা এখানে বলতে পারি 3 অনুপাত সমান সমান 3600, 3600 টাকা হলো। এবারে কি বলেছে? মোট লাভ্যাংশ কত? তার মানে মোট লাভ্যাংশ সমান সমান 20 অনুপাত। এবারে 3 অনুপাত যদি 3600 টাকা হয়, মানে 3 অনুপাতের ভ্যালু যদি 3600 হয়, তাহলে 1 অনুপাতের ভ্যালু কত হবে? 3600/3। তার মানে 20 অনুপাতের ভ্যালু কত হবে? ইন্টু 20 হলো। 3 দিয়ে 3600 কাটো, 3 আগে 3, 3 দুগুণা 6, পিছনে 2টা 0, 12 দুগুণা 24, 24 আর এখানে হবে 1টা 0, 2টা 0, 3টা 0, তার মানে 24,000। তবে মোট লাভ্যাংশ কত? মোট লাভ্যাংশ হয়ে যাবে 24,000, ঠিক আছে? বছর শেষে যদি অতুল 3600 টাকা লাভ্যাংশ পায়, তবে মোট লাভ্যাংশ কত? মোট লাভ্যাংশ হবে 24,000 টাকা, মোট লাভ্যাংশ হবে 24,000, ঠিক আছে? দেখো অপশানগুলো এখানে টাইপিং মিস্টেক হয়েছে, হ্যাঁ, অপশানগুলোতে ঠিক দেওয়া নেই। আমাদের সঠিক উত্তর কত হবে? 24,000। সঠিক উত্তর কত হবে? 24,000, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। পরবর্তী, স্রোতের গতিবেগে 2 কিলোমিটার প্রতি ঘন্টা এবং প্রতিকূলে 6 কিলোমিটার প্রতি ঘন্টা হলে অনুকূলের গতিবেগ কত? ঠিক আছে, কি বলেছে? স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা আর প্রতিকূলে 6 কিলোমিটার প্রতি ঘন্টা হলে অনুকূলের গতিবেগ কত? দেখো আমরা একটা কিন্তু সূত্র জানি, যেই সূত্রটা আমি তোমাদেরকে এর আগের অনেক ভিডিওতেও করিয়েছি, ঠিক আছে? কি আমি বলেছি যে প্রতিকূলের গতিবেগ যদি দেওয়া থাকে, অনুকূলের গতিবেগ যদি দেওয়া থাকে, তাহলে স্রোতের বেগ কত হয় আর নৌকার বেগ কত হয়। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি অনুকূলের গতিবেগ এক্স, তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি, সূত্র অনুযায়ী অনুকূলের গতিবেগ যদি এক্স হয়, তাহলে স্রোতের গতিবেগ কি হবে? দেখো স্রোতের গতিবেগ কত হবে? স্রোতের গতিবেগ কত হবে? স্রোতের গতিবেগ হবে সমান সমান এই অনুকূলের গতিবেগ মানে এক্স মাইনাস প্রতিকূলের গতিবেগ মানে 6/2, এটা হয়ে যাবে আমাদের স্রোতের গতিবেগ। কিন্তু দেখো প্রশ্নে বলে দিয়েছে যে স্রোতের গতিবেগ কত? 2 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে এটাই সমান সমান হচ্ছে 2 হলো, এটাই সমান সমান 2। তো এবার দেখো এখান থেকে যদি আমরা এক্সের ভ্যালু বের করি কত হবে? তাহলে এক্স মাইনাস 6, এই দুইটা ওদিকে চলে গেলে গুণ হয়ে যাবে, এই দুইটা ওদিকে চলে গেলে গুণ হয়ে যাবে, তার 2 2 4। এখান থেকে এক্স ইজিক্যাল টু এই 4, এই মাইনাস 6টা এদিকে গেলে +6, তার মানে এক্স ইজিক্যাল টু হয়ে যাবে 10। তার মানে এক্স আমরা কি ধরেছিলাম? অনুকূলের গতিবেগ, তো অনুকূলের গতিবেগ কত? 10 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে? 2 ব্যক্তির মাসিক আয়ের অনুপাত 7:4, ব্যয়ের অনুপাত 5:2, প্রত্যেকের মাসিক সঞ্চয় 2000 টাকা হলে তাদের মাসিক আয় কত? তাদের মাসিক আয় কত? ঠিক আছে, দেখো কি বলেছে এখানে, তাদের মাসিক আয় কত। দেখো এই অঙ্কটা এক্স ধরে ওয়াই ধরেও করা যায়, আবার এক্স ওয়াই না ধরেও করা যায় খুব সহজে। কি করে? দেখো এখানে কি বলেছে? 2 ব্যক্তির মাসিক আয়ের অনুপাত দিয়ে দিয়েছে 7 আর 4, তাদের ব্যয়ের অনুপাত দিয়েছে 5 আর 2, প্রত্যেকের মাসিক সঞ্চয় 2000 টাকা বলে দিয়েছে।
তাহলে তাদের মাসিক আয় কত? ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে দুই ব্যক্তির মাসিক আয় হচ্ছে, একটার হচ্ছে 7 ইউনিট, তাহলে আরেকটার হবে 4 ইউনিট। একজনের যদি 7 ইউনিট আয় হয়, তার মানে তার আরেকজনের হচ্ছে 4 ইউনিট। এবারে কি বলেছে, তার মধ্যে থেকে তাদের ব্যয় হচ্ছে একজনের 5 ইউনিট আর একজনের 2 ইউনিট। ঠিক আছে, তাহলে দেখো তাদের সঞ্চয় কত হচ্ছে, 2 ইউনিট 2 ইউনিট 2 ইউনিট 2 ইউনিট করে তাদের সঞ্চয় হচ্ছে। এবারে কি বলেছে, এই 2 ইউনিট মানেই হচ্ছে 2000 টাকা। 2 ইউনিট মানেই হচ্ছে 2000 টাকা। ঠিক আছে, দেখো আমি 2 ইউনিট বলতে 2 অনুপাত আর কি। ঠিক আছে, তো দেখো 2 ইউনিট মানে 2000 টাকা, এটা তো বলেই দিয়েছে না সঞ্চয়গুলো সমান, তার জন্য এখানেও 2 বেরিয়েছে, দেখো এখানেও 2 বেরিয়েছে। তো 2 ইউনিট মানে হচ্ছে 2000 টাকা, তার মানে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে তার মানে 1000 টাকা। 1 ইউনিট মানে 1000 টাকা, 2 ইউনিট মানে 2000, তার মানে 1 ইউনিট মানে কত টাকা, 1000 টাকা। এবারে কি বলেছে, তাদের মাসিক আয় কত, তো তাদের মাসিক আয় কত, এখানে 7 ইউনিট, এখানে এর 4 ইউনিট, তার মানে একজনের হবে 7000 টাকা, একজনের হবে 4000 টাকা, যেটা আছে অপশান বিতে। তার মানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার, তলদেশের ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত? ঠিক আছে, একটা চৌবাচ্চা, এই চৌবাচ্চায় জল ভর্তি আছে, কতটা জল ভর্তি হতে পারে, 425 লিটার, 425 লিটার। এবারে কি বলেছে, এখানে একটা ফুটা ছিল, যে ফুটাটা দিয়ে 8% চলে গেছে, জল বেরোয় গেছে, 8% জল বেরোয় গেছে। তার মানে কি, তার মানে চৌবাচ্চাটার মধ্যে আরও 92% জল আছে। এবারে কি বলেছে, যে এই 92% জলের পরিমাণই কত সেটা বলেছে। তো দেখো চৌবাচ্চার মোট আয়তন হচ্ছে 425 লিটার। এবারে 425 লিটার যদি 425 লিটারের যদি আমরা 92% বের করি, তাহলে আমাদের উত্তরটা বেরোয় যাবে। দেখো তার মানে 425 এর 92% মানে কত, 92/100। দেখো 5 দিয়ে কাটো, 5 2 10, পিছনে একটা শূন্য, 5 দিয়ে কাটো, 5 8 40, আর কত হবে তাহলে, 5 5 25, আবার 5 দিয়ে কাটো, 5 4 20, 5 দিয়ে কাটো, 17 5 85, 4 দিয়ে কাটো, এটাকে 4 2 8, 4 3 12। এবারে 17 গুণ 23, 17 গুণ 23, দেখো 17 দিয়ে 23কে গুণ করো, 17 3 51, 1 হাতে থাকবে 5, 17 2 34 আর 5 39, মানে 391। এই 391 লিটার, 391 লিটারই হয়ে যাবে আমাদের তাহলে উত্তর, অপশান বি। দেখো এটা তো অপশান বি হচ্ছে সঠিক উত্তর, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 16, 20 ও 48 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ থাকে? কি করব, কিচ্ছু না, প্রথমে আমরা 16, 20 আর 48 এর লসাগু বের করব। তাহলে কোন সংখ্যাটাকে ভাগ করা যায় 16, 20 আর 48 দিয়ে, সেই সংখ্যাটা পাবো। তাহলে এই 16, 20 আর 48-এর লসাগু কত হবে, 2 দিয়ে 2 8 16, 2 10 20, 2 24 48, আবার 2 দিয়ে 2 4 8, 2 5 10, 2 12 24, আবার 2 দিয়ে 2 2 4, 5টা 5ই থাকবে, 2 6 12, আবার 2 দিয়ে 2 1 2, 5টা 5ই থাকবে, 2 3 6 হলো। এবার দেখো 5 2 10, এই দুটো রাখো। এবারে 3 2 6, 6 2 12, 12 2 24, 24 10 240। তার মানে 240 হলো এমন একটা সংখ্যা যেটাকে 16, 20 আর 48 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যায়। কিন্তু আমাদেরকে তো ওই সংখ্যাটা চাইনি, আমাদেরকে কি চেয়েছে, যাতে প্রতি ক্ষেত্রে 11 ভাগশেষ থেকে যায়। তার মানে সংখ্যাটাকে নিশ্চয়ই এই 240-এর থেকে 11 বেশি হতে হবে। তাহলে কি হবে, 240কে ভাগ চলে যাবে আর 11 অবশিষ্ট থেকে যাবে। তার মানে 240-এর থেকে 11 বেশি মানে কত, এই যা যোগ করে দাও, 240 যোগ 11 মানে 251, 251 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল?
অপশন এ সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4:6, তাদের গসাগু 12 হলে লসাগু কত। দেখো এর আগের ভিডিওটাতে আমরা করেছিলাম যে তিনটি সংখ্যার অনুপাত দেওয়া ছিল, তাদের লসাগু দেওয়া ছিল, তাদের গসাগু বের করতে হয়েছিল। এক্ষেত্রে কি, এক্ষেত্রে তার উল্টোটা দিয়েছি, গসাগু দেওয়া আছে, লসাগু বের করতে হবে। কি করে করব আমরা, দেখো আমরা প্রথমে কি করব, আমরা এই যে অনুপাতগুলো আছে এর লসাগু বের করব। তো অনুপাতগুলোর লসাগু কত হবে, দেখো 3,4,6 এর লসাগু হবে, দেখো 2 দিয়ে যাবে, 2 2 4, 2 3 6, এবারে কত যাবে, 3 দিয়ে যাবে, 3 1 3, 2 3 1 3। তাহলে দেখো এর লসাগু কত হবে, এর লসাগু হবে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 6 দুগুণা 12। এবারে কি বলেছে, গসাগু দেওয়া আছে 12, তাহলে লসাগু কত হবে। এইবারে দেখো গসাগু 12 দেওয়া আছে, তার মানে লসাগু কত হবে, লসাগু হবে এই যে লসাগু সমান সমান হবে এই যে গসাগু, গসাগু গুণ এই যে অনুপাতগুলোর যেটা লসাগু সেটা। অনুপাতগুলোর লসাগু কত বেরিয়েছিল আমাদের 12, তার মানে এই গসাগু 12 তার সাথে আবার অনুপাতের লসাগুগুলো গুণ, মানে 12-র সাথে আবার 12ই গুণ, মানে 12 12 144, তার মানে 144 হয়ে যাবে আমাদের উত্তর, 144 হয়ে যাবে আমাদের উত্তর। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, পি বালতিতে কিউ বালতির চেয়ে 3 গুণ বেশি জল ধরে। একটি চৌবাচ্চা পি বালতি দিয়ে 60 বালতি জলে পূর্ণ হয়। প্রতিবার পি ও কিউ 2 বালতি করে জল ঢালা হয়, কতবারে চৌবাচ্চাটি পূর্ণ হবে। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং একটা ভালো অঙ্ক এটা। ঠিক আছে, খুব ভালো অঙ্ক এটা। এটা তোমরা চাইলে এক্স ধরে করতে পারো, কিন্তু আমরা এক্স ধরে করবো না, আমরা যতটা পারি সিম্পলভাবে অঙ্কগুলোকে করব। দেখো কি করব, এটা হচ্ছে কি বলেছে, এটা পি বালতি, ধরে নাও এটা পি বালতি, আর এটা কিউ বালতি, এটা কিউ বালতি। এবারে কি বলেছে, কিউ বালতিতে যত জল ধরে পি বালতিতে তার 3 ডাবল জল বেশি ধরে, তার 3 গুণ বেশি জল ধরে। হলো, এবার আমরা ধরে নিচ্ছি যে কিউ বালতিটাতে 1 লিটার জল ধরে, 1 লিটার জল ধরে, তার মানে 1 লিটারের 3 গুণ জল পি বালতিতে ধরবে, তার মানে পি বালতিতে কত লিটার জল ধরবে, 3 লিটার জল। হলো, এবারে কি বলেছে যে একটা চৌবাচ্চা আছে বড়, যেই চৌবাচ্চাটা এই পি বালতির জল দিয়ে কত বালতি, 60 বালতি পূর্ণ হয়। কত বালতি, 7 বালতি ঢাললে পূর্ণ হয়। তার মানে দেখো পি বালতিতে একবারে 3 লিটার জল ভর্তি হয়, তার মানে 60 বার যদি এখানে চৌবাচ্চাটাতে জল ঢালে, তার মানে 60 3 কত, 180, তার মানে 180 লিটার জল চৌবাচ্চাটা ধরে। ঠিক না, পি বালতি যদি একবারে 3 লিটার জল ঢালতে পারে, আর পি বালতি যদি 60 বার জল ঢালে, তাহলে ওর মধ্যে কি 180 লিটার জল ধরবে। হলো, তার মানে চৌবাচ্চাটাতে 180 লিটার জল ধরে। এবারে কি বলেছে যে চৌবাচ্চাটা কিভাবে পূর্ণ করবে, এই পি আর কিউ একসাথে ঢালবে, পি আর কিউ 2টা বালতি একসাথে ঢালবে। তার মানে দেখো পি বালতিতে ঢালে 3 লিটার, কিউ বালতিটা ঢালে 1 লিটার, তার মানে তারা যদি একসাথে জল ঢালে, তাহলে একসাথে কত লিটার জল ঢালবে ওরা, 4 লিটার। হলো, এবারে টোটাল কত বালতি জল ধরে, কত লিটার জল ধরে, 180 লিটার। তার মানে একবারে যদি 4 লিটার করে জল ঢালে, তাহলে কতবার ওদেরকে ঢালতে হবে। কি করব, 4 দিয়ে ভাগ করে দেবো 180-কে, 4 দিয়ে 180-কে ভাগ করো, কত হবে দেখো, কাটো, 4 4 16, 4 5 20, তার মানে 45 বার। তার মানে 45 বার যদি জল ঢালা হয় এই 2টা বালতি পি আর কিউ একসাথে, তাহলে চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যাবে। 45 আছে অপশন সিতে, তার মানে অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, সুদের হার 5% হ্রাস পাওয়ায় কোনো টাকার, দেখো কোনো 2বার হয়ে গেছে, কোনো টাকার 4 বছরের সরল সুদ 100 টাকা হ্রাস পায়, তবে আসল কত। ঠিক আছে, কি বলছে, 4 বছরের সরল সুদ 100 টাকা হ্রাস পায় যদি সুদের হার 5% কমে যায়। তাহলে দেখো 5% কমে গেলে 100 টাকা হ্রাস পায় 4 বছরে,
4 বছরে 100 টাকা হ্রাস পায়, তার মানে বছরে কত টাকা হ্রাস পায়? 100 টাকা হ্রাস পায় 4 বছরে, তার মানে 1 বছরে হ্রাস পায় 100কে 4 দিয়ে ভাগ করো 25, তার মানে 1 বছরে 25 টাকা হ্রাস পায়, 1 বছরে 25 টাকা হ্রাস পায়। এইবারে দেখো কি বলেছে এখানে, 5% হ্রাস পায়। 5% হ্রাস পায় মানে কত? যদি 100 টাকার ওর সুদ থাকে, মানে 100 টাকা যদি আসল থাকে, 100 টাকা যদি আসল থাকে, তখন ওর 5% হ্রাস পাবে, তখন ওর 5% হ্রাস পাবে, মানে 100 টাকায় 5 টাকা কমবে, 100 টাকায় 5 টাকা কমবে। তাহলে 25 টাকা কত টাকায় কমবে? 100 টাকায় যদি 5 টাকা কমে, 5 টাকা কমতে 100 টাকা কম লাগতেছে, তার মানে এখান থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারতেছি, তার মানে 500 টাকায় ওর 25 টাকা কমবে। 100 টাকায় 5 টাকা, 200 টাকায় 10 টাকা, 300 টাকায় 15 টাকা, 400 টাকায় 20 টাকা, 500 টাকায় 25 টাকা। ঠিক কি না? আমি তোমাদেরকে বোঝানোর জন্য এগুলা প্রত্যেকটি বললাম, ঠিক আছে? কিন্তু এটা আমরা দেখে নর্মাল দেখেই তো বোঝা যায় যে 100 টাকায় 5 টাকা হলে 500 টাকায় 25 টাকা হবে। হলো? তার মানে এই তথ্য বেরিয়ে গেল আমাদের। আসল কত টাকা? তবে আসল হচ্ছে 500 টাকা। আসল কত টাকা? 500 টাকা। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 320টি কম্পিউটারের বিক্রয় মূল্য 400টি কম্পিউটারের ক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত? 10%, 20%, 25% বা 30%। ঠিক আছে, দেখো কি বলেছে, 320টি কম্পিউটারের বিক্রয় মূল্য। ঠিক আছে, এর আগের প্র্যাকটিস সেটটাতেও আমি এই টাইপেরই সেম এই টাইপেরই অঙ্ক আমি তোমাদেরকে করিয়েছিলাম। ঠিক আছে, সেটা হয়তো লেবু বা কলম এটা এরকম কিছু দিয়েছিল। ঠিক আছে, তো এই অঙ্কটা আমি আর করছি না। ঠিক আছে, তোমরা নিজেরা এই অঙ্কটা করো, নিজেরা এই অঙ্কটা করে কমেন্টে আমাকে অ্যান্সারটা লিখে জানাও। যাদের যাদের কমেন্টটা ঠিক হবে বা যাদের যাদের অ্যান্সারটা ঠিক হবে আমি সেটাকে সেই কমেন্টগুলোতে লাইক করে দেবো। ঠিক আছে, তবুও যদি তোমরা এই অঙ্কটা না পারো, এই অঙ্কটা যদি তোমরা না পারো তাহলে আমাকে সেটাও তোমরা কমেন্টে জানাও যে এই অঙ্কটা পারলাম না, তাহলে আমি নেক্সট ভিডিওতে এই অঙ্কটাও তোমাদেরকে করিয়ে দেবো। নেক্সট ভিডিও বলতে আগামী ভিডিওতে। ঠিক আছে, তাই তোমরা যদি এই অঙ্কটা বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।